हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सुनीता किचेन। आज के आमी देखाबो वेजिटेबल चप। स्किप करबेन ना। এটা হচ্ছে বিট গাজর আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার উপরে আছে কড়াইশুঁটিটা ক্র্যাশ করে নিয়েছি। ওই হাতা দিয়েই করা হয়েছে। এর মধ্যে আরেকটা স্পেশাল কিছু অ্যাড হবে, সেটা বহুত এর মধ্যে একটা অ্যাড হবে স্পেশাল কিছু, সেটা ইন্টারেস্টিং আছে, ওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন, আসুন দেখাচ্ছি। এখানে বাদামটাকে আমি কাঁচা বাদাম ভেজে নিয়েছি, ভেজে নুন দিয়ে রেখেছি। কড়াইতে দিলাম তেল, অল্প করেই তেলটা লাগবে। এর মধ্যে দেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে দিলাম আমি শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা আর একটুখানি গোটা জিরে। এই যে দেখলেন, দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। ভেজিটেবল চপে পেঁয়াজ তো দেয় না, কিন্তু আমি দিলাম স্পেশাল করে, দেখবেন পেঁয়াজটা দিলে তার ফ্লেভারটা দারুণ হয়। পেঁয়াজটা দিয়ে দেখবেন। আর দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। দিলাম, স্পাইসি ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে এগুলো লাল করে একটু ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি দিয়ে দিলাম বিট গাজর আলু কড়াইশুঁটি সব সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়তে হবে। নেড়ে এটাকে ভালো করে নেড়ে এবার আমি বাদামটাকে দিয়ে দেবো। বাদামটা দিয়ে দিলাম, ভাজা বাদামটা। এর মধ্যে 1 চামচ নুন অ্যাড করব, একটু লঙ্কার গুঁড়ো দেব হালকা একটু ফ্লেভারের জন্য, ঝালের জন্য। আর এইটা 1 চামচ দিলাম ভাজা মশলা। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, এগুলো সব শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি। এটা দিলাম 1 চামচ। চিনি দিলাম আর 1 চামচ, আর 1 চামচ দেব, একটু মিষ্টি মিষ্টি হবে। ব্যাস, দেখুন এরকম করে নাড়তে হবে। এই জলটা যে আছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, শুকোবে। এর মধ্যে 2খানা জিনিস অ্যাড হয়েছে, এক হচ্ছে পেঁয়াজ আর এক হচ্ছে স্পেশাল, দেখুন, চিকেনটাকে সেদ্ধ করে ম্যাশ করে দিলাম। মুখে পড়লে ব্যাপক লাগে টেস্ট, লাগে। এইটাই হচ্ছে আমার স্পেশাল দাওয়াটা। এটা কোনোদিন আপনারাও দেখেননি, শোনেননি, আমি দিলাম। এটা নিজের বুদ্ধি লাগিয়ে করবেন, ঘরে ট্রাই করবেন, দেখবেন। এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে ভেজিটেবল চপটা করার জন্য এরম করে নিলাম। শেপ নিয়ে আসতে হবে ভেজিটেবল চপটাকে। প্রচণ্ড গরম আছে। এখানে বিস্কুটের গুঁড়ো আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। এইটার মধ্যে এরম ডিপ করলাম, করার পরে এইটা আবার কোট করলাম। ডবল কোট করলে বেশ কড়া কড়া হয়। আবার একবার দিলাম, দেওয়ার পরে আবার একটা কোট করলাম। এটা ডবল কোট করলে কি বেশ মুচমুচে হয়, ক্রিস্পি হয়। দেখুন এরকম করে শেপটা দিতে হবে। দিয়ে দিলাম ছোট্ট একটা পুচকি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে, তেলটা গরম হয়নি এখনো, হাই করে দিলাম। তেলটা হয়ে গেছে গরম, দিয়ে দিলাম এর মধ্যে চপগুলো ছেড়ে দিলাম। দেখুন এরকম করে ভাজাটা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো তো অবশ্যই লাগবে, ট্রাই করবেন ঘরে। আগে তো আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে, টেস্ট লাগে। দেখুন ভেজিটেবল চপ আমার পুরো রেডি হয়ে গেছে।
এটাকে এরকম পিস করে কেটেছি, খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।